পাশে দেখো তাড়াতাড়ি। আমি কলাবাগান থেকে আবার উল্টা মেট্রো রেল দিয়ে ব্যাক করে চলে আইসা পড়ে পরে দেখি যে এই অবস্থা। পরে আমার ছোট ভাইয়ের বউ এই দরজা মানে হালকা মনে হয় চিৎকার না কি জানি শুনতে পারছে বা একটা শব্দ শুনতে পারছে, তখন এইভাবে দরজা ধাক্কাইছে, খোলে না, কেউ খোলে না। পরে লোকজন পিছনের থেকে সামনের লোকজন আইনা দরজা ভাঙছে। আর পিছনে এক আন্টি রান্না করতেছিল, উনি দেখছে যে গ্রিল বাইয়া খুলে নেমে যাচ্ছে। তখন তার ছেলেকে মনে পাঠাইছে যে ওই বাসায় মনে চুরি হয়েছে, যা বলো তাড়াতাড়ি যা বলো, এটুকুই শুধু। এবং আমরা এখানে মোটামুটি 40 বছর ধরে আছি, আমাদের সাথে কোনো ঝগড়াঝাটি কোনো কিছু নেই। আমরা সকালে বের হয়ে যাই, রাত্রে চলে আসি, এটাই আমরা। আমাদের সাথে কারো দ্বন্দ্ব বলতে কোনো জিনিসই নেই। অত্র মহল্লার মধ্যে 40টা বছর ধরে থাকি, কোনো দ্বন্দ্ব বলতে কোনো জিনিস নেই আমাদের। না, আমি পাশের ফ্ল্যাটে থাকি। এটা আমার আপন বাস্তি। এখন আমার সেন্সে বাচ্চার থেকে মানে কোনো কিছু দেখছে কিনা, বা বাচ্চা হয়তো কোনো কিছু অবৈধ কর্মকাণ্ড বাচ্চা যদি দেখে থাকে, বা সেটা তরুণের নিয়ে যদি মনে করেন যে বাচ্চাকে মেরে ফেলা দেয়, এরকম হতে পারে। না, উনি হইল কি আপনার এখানে রিক্সা গ্যারেজে বলে কাজ করে, এটুকুই খালি জানে। আমরা তো মহল্লা থাকি না, আমরা তো আঙ্কেল রাত্রে আসি, সকালবেলা চলে যাই, এই বেশি তো কিছু আমরা জানি না অত মহল্লার ভিতরে। এটা এখন তো আমরা খবর পাই নাকি, এটা আপনার পোস্টমর্টম না। অবশ্যই অবশ্যই, সেটা তো অবশ্যই আপনি জানতে হবে। আমি আমার বুয়ার হাজব্যান্ড মানে যে পোস্টমর্টমের সাথে জড়িত, ওনাকে আমি জিজ্ঞেস করলাম, উনি বলল যে 2টা হাত বিচ্ছিন্ন এবং গলা বিচ্ছিন্ন। এটুক খবর আমি ওনার থেকে পাইছি, আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই তো, এটুকুই জানি।